জমি লিখে নেওয়ার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ক্লাবে এক নারীর সংবাদ সম্মেলন। দ্বিতীয় ধাপের নির্বাচনের আমেজে ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপাবাসী। ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জোর করে জমি লিখে নেওয়া ও স্থাপনা নির্মাণের প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে এক নারী। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের মৃত দিলীপ কুমার দে এর স্ত্রী অলকা রানী দে নামের এক নারী বলেন, আমার স্বামী বিগত 2000 সালের 16 জানুয়ারি মারা যায়। সুলতানাল এনামের ভিডিওটিতে দেখুন বিস্তারিত। আমার একটি ছেলে ও মেয়ে আছে। আমার স্বামীর নামীয় ডাকবাংলা ত্রিমোহনীতে 16.33 শতক জমি ছিল। হিন্দু আইন অনুযায়ী আমি 8.165 শতক ও আমার ছেলে 8.165 শতকের মধ্যে জমি পাইবে। আমার পুত্রের অংশ 6 শতক জমি 2 জুয়েলের 11 সোহেলের নিকট বিক্রি করিয়া দেয়। পরবর্তীকালে কিছু অসাধু ব্যক্তি এবং ডাকবাংলা এলাকার সন্ত্রাসী মাগুরা গ্রামের মৃত মান্নান শেখের ছেলে ইসরাফিল শেখ কায়দায় আমার ছেলেকে ভুল বুঝিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে প্রথমে 4 শতক ও পরে আরও 6 শতক জমি গত 2/8/2023 তারিখে জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়। আমার অংশের 8 শতক জমির ওপর রাইস মিলের একটি ঘর ছিল, যাহা রাতের অন্ধকারে ইসরাফিল শেখ ভেঙে দেয় এবং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। ফলে আমি বাদী হয়ে দেওয়ানি আদালতে একটি মামলা করি, যার নং 85/2024। পরে ইসরাফিল শেখ আমার পুত্র দীপঙ্কর দে এর বিরুদ্ধে মিথ্যাভাবে হয়রানি করার জন্য আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত GCR 115/2024 ইংরেজি মামলা করে। ধারাভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023-এর 4 খ, গ, চ, 4 ধারা। উক্ত মামলা করার পর ইসরাফিল শেখ আমার ও আমার পুত্রকে বিভিন্নভাবে হুমকি প্রদান অব্যাহত রেখেছে। আমার দায়েরকৃত মামলাটির কোনো প্রতিকার পাচ্ছি না। ইসরাফিল এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে আমাকে এলাকায় থাকতে দিচ্ছে না। আমি বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তাই আমার জীবনের নিরাপত্তা ও আমার জমিতে যাহাতে অন্যায়ভাবে কোনো নির্মাণ কাজ করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুম্পা পাল ও প্রতিমা রানী দে। দ্বিতীয় ধাপের নির্বাচনের আমেজে ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপাবাসী। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ইমন হাসানের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন, পথসভা, জনসভা, মিছিল সহ নানা কর্মকাণ্ড করছেন। এ নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন এবং শৈলকুপাতে চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। এদের মধ্যে সবথেকে বেশি হাড্ডাহাড্ডির লড়াই হবে স্থানীয় মোস্তফা আরিফ রেজা মুন্নুর সাথে শামীম মোল্লার। তবে নির্বাচনের দৌড়ে মোস্তফা আরিফ রেজা মুন্নুই এগিয়ে। সেই সাথে শৈলকুপার মাঠ কাঁপাচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ। ক্রীড়া অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2023-24-এর আওতায় ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা অডিটোরিয়ামে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী। আজাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সে সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। অনূর্ধ্ব 15 সাঁতার প্রশিক্ষণে সদর উপজেলার 4টি ক্লাবের 40 জন শিশু কিশোর অংশগ্রহণ করে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ BJTV নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।